আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। মুন্সিনগর কবরস্থান নামটা উচ্চারণ করলেই বুকের ভেতরে কেমন এক ঠান্ডা হাওয়া বয়ে যায়। এ যেন এমন এক জায়গা যেখানে শব্দ নেই, তবু প্রতিটি মাটি, প্রতিটি পাথর যেন কথা বলে। এখানে ঘুমিয়ে আছেন আমাদের বাবা, দাদা, ভাই, মা, বোন, যারা একদিন আমাদের হাসি কান্নায় অংশ নিয়েছিলেন। আজ তারা নীরবতায় ডুবে আছেন। প্রতিদিন সূর্যের আলো যখন কবরের উপর নেমে আসে, মনে হয় আল্লাহর রহমতের এক টুকরো আলো তাদের ঘিরে রেখেছে। পাশের গাছগুলো মাথা নিচু করে যেন দোয়া করছে, হে আল্লাহ, এ মাটির বুকে ঘুমিয়ে থাকা তোমার বান্দাদের মাফ করে দাও। কবরস্থানে ঢুকলে মনে হয় সময় থেমে গেছে। বাতাসে এক অদ্ভুত গন্ধ, যেখানে মাটি, ফুল আর কান্না একসাথে মিশে গেছে। কোনো কবরের পাশে শুকনো ফুল, কোনো কবরের ওপর মসজিদের নাম লেখা ছোট একটি টিনের বোর্ড। প্রতিটি নামের পিছনে আছে এক একটি গল্প, এক একটি জীবন, এক একটি স্বপ্ন। এক কোণে হয়তো তোমার বাবার কবর, যিনি তোমাকে নামাজ পড়াতে বলতেন। অন্য কোণে হয়তো তোমার মা ঘুমিয়ে আছেন, যিনি একসময় তোমার মাথায় হাত বুলিয়ে দোয়া করতেন। আজ তারা দুজনে মাটির নিচে শান্তিতে আছেন, কিন্তু তাদের স্মৃতি এখনো মাটির উপর হেঁটে বেড়ায়, আমাদের চোখের কোণে এসে জমে। এই কবরস্থান আমাদের শেখায়, সবাই একদিন এখানে আসবে। কোনো ধনী গরিব, নেতা জনতা, ছোট বড়, কেউই রেহাই পাবে না। আজ আমরা যে মাটিতে হাঁটছি, কাল সেই মাটি আমাদের বুক টেনে নেবে। মুন্সিনগরের এই পবিত্র স্থান যেন প্রতিদিন মনে করিয়ে দেয়, এই জীবনটা খুবই ছোট, অথচ হিসাবটা হবে অনেক বড়। যে গাছের নিচে আজ আমরা ছায়া খুঁজি, একদিন সেই গাছের ছায়ায় হয়তো কেউ আমাদের কবরে দোয়া করবে। যে মাটির উপর আমরা গর্ব করে চলি, সেই মাটি একদিন আমাদের দেহকে লুকিয়ে রাখবে। এই উপলব্ধি হৃদয়ে নাড়া দেয়, আর তখন আমরা বুঝি নামাজ, দোয়া, ঈমান এগুলি আসল সম্পদ। কবরস্থানের শেষ প্রান্তে দাঁড়িয়ে যখন কেউ আসসালামু আলাইকুম বলে, মনে হয় মাটি ফুঁড়ে যেন শত শত আত্মার দোয়া ফেরত দেয়। হে আল্লাহ, মুন্সিনগরের কবরস্থানে শুয়ে থাকা সব রূহের উপর রহমত বর্ষণ করো। তাদের কবর প্রশস্ত করে দাও, নূরের আলোয় ভরিয়ে দাও। আর যারা এখনো জীবিত, তাদের হৃদয়ে এই কবরস্থানের শিক্ষা জাগ্রত করো, যাতে তারা দুনিয়ায় থেকে আখিরাতের প্রস্তুতি নিতে পারে।